ثم لتسألن يومئذ عن النعيم তোমাকে যে সুস্থ নামক নিয়ামত দেওয়া হয়েছিল এই সুস্থ নামক নিয়ামত তোমাকে জিজ্ঞাসা করা হবে সুস্থ অবস্থায় যে আমার হক ছিল এই হকটা তুমি আদায় করছো কিনা ওই হকটা আদায় করছো কিনা ওয়ালা তাকফু ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম তোমার যে বিষয় ইলম নেই ওই বিষয়ে তুমি কোনো কথা বলো না ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা কানা আনহু মাসউলা তোমাকে আমি জিজ্ঞাসা করব এই নিয়ামতের ব্যাপারে বিশেষ করে আমি তোমাকে কান দিয়েছি চোখ দিয়েছি কল্প দিয়েছি গান দিয়ে শুধু গান বাজাইছো গানের মধ্যে মুখ ডুবে আছো শুধু মানুষের ইবাদতের শিকায়ত শুনছো নাকি কান দিয়ে তুমি কোরআন কারীমের তিলাওয়াত শুনেছো এই কানকে তুমি কোন কাজে ব্যবহার করেছো তাফসীরের ভিতরে দেখলাম যে কানের কথাটা আগে আসছে কোরআনের ভিতরে চোখের কথাটা পরে আসছে কিন্তু কানে আগে শুনে না চোখে আগে দেখে কানে আগে শুনে চোখ একটা দূর যাওয়ার পরে দেখে না কিন্তু দূরের শব্দকে দেওয়ালের আড়াল থেকে কানে শুনে কারণ কানে কাজ হলো বেশি কানে শুনেও বেশি এজন্য আল ফাজলুল মুতাকাদ্দিমিন যারা প্রথম কাতারে আগে আসছে এটার অগ্রাধিকার এটা সওয়াব বেশি যারা পিছনে আসছে ওই ব্যক্তি থেকে ওই ব্যক্তির মর্যাদা কম বুঝতেছে এজন্য আল্লাহ তাআলা সামআ দিয়েছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা চোখ দিয়ে তুমি বেগানা নারী পুরুষের দিকে তাকিয়েছো নাকি তুমি তোমার মা বাবার চেহারা খুশি মতো দেখেছো সুবহানাল্লাহ হাদিসের ভিতরে আসছে মহব্বতের নজরে যদি মা বাবার দিকে চোখ দিয়ে তাকানো যায় তাহলে কবুল হজের সাবধান করে সুবহানাল্লাহ বাইতুল্লাহর দিকে তাকাইলে চোখের নজরে বাড়াই দিবে কে আল্লাহ তাআলা কোরআনে কারীম দেখে দেখে যদি কেউ পড়ে তাহলে চোখের যদি আল্লাহ তাআলা নূর দান করবেন সুবহানাল্লাহ তাহলে যে চোখটা দিলেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন والشمس والقمر نورا চন্দ্র দিয়েছে আমার জন্য সূর্য দিয়েছেন আল্লাহ তাআলা আমার জন্য নূর বাতি বানিয়ে দিয়েছেন ইলেকট্রিক বিল এটাকে আমরা জিজ্ঞেস করব হুজুর ইলেকট্রিক বিল কত যায় আমরা ভাড়া তো মসজিদ থেকে দিচ্ছি আলহামদুলিল্লাহ ইলেকট্রিক বিল 3000 যায় কয় হাজার তো 3000 তো কি আছে আসলে তো 3000 যায় তো 3000 ইলেকট্রিক এই লাইট ব্যবহার করার জন্য বাতি জ্বালানোর জন্য 3000 যদি কি যায় কারেন্টের বিদ্যুৎ বিল যায় বলে দৈনিক মসজিদে 500 টাকার বাতি ভ্যাট এগুলো লাইনের বিল আসে তো 500 টাকা যদি দিতে হয় তাহলে আল্লাহ তাআলা কুদরতি কমরা নূরা এমন এক বাতি তৈরি করে দিয়েছে কিয়ামত পর্যন্ত 120 বছর বেঁচে থাকবো তো ওই বাতির আলো আমি গ্রহণ করব আমি গাছ লাগিয়েছি বাতি গ্রহণ করব সূর্যের কিরণ গ্রহণ করব বলে তার কি একটা হিসাব আছে না তার কি ভাড়া দিতে হবে না তোমাকে তো দিয়ে দিয়েছে বলে এই ভাড়াটা এত সহজ ফা'বুদু আল্লাহর ঘরে আসো হুকুম মিনাস সাজিদিন সিজদাকারী হয়ে যাও ভাড়া সব সুবহানাল্লাহ কত সহজ কিন্তু সহজ হলেও শুধু জুমার দিন আসছি আল্লাহ তাআলার ভাড়া দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি কোন খুশি হচ্ছে রাত্রে কোন বেশি রাত্রে কি বিছানায় থাকেন না ঘরের মধ্যে আল্লাহ রাসূল বলেন জিলালুস সাকিন বলে জিলালুল মাসাকিন তুমি যে ঘরে বসবাস করো তার যে একটা ছায়া গ্রহণ করো যে ঘরে বসবাস করছো ওই ঘরে এটা একটা তোমার নিয়ামত সাহাবায়ে কিরামকে বলে তোমরা শুকর আদায় করো যে নিয়ামত খাও হিসাব দিতে হবে সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসওয়াদানে আমরা তো দুই জিনিস খাই কয় জিনিস
তো দুই জিনিস দুই আসলাম বলে আল মা ওয়াত তামার বলে খেজুর খায় খেজুরের কালো আর মা পানি ওটা কালো দেখছেন কালো পানি গভীর যত বেশি হয় পানি তত কালো হয় বলে দুই জিনিস পানি কে আর খেজুর খায় এটা সত্য তো আল্লাহ রাসূল বলেন তোমরা কি জুতা পরো না নিআল পরো না বলে হ্যাঁ এই জুতাটা যে পরেছো জুতার হিসাব দিতে হবে কিসের হিসাব ثم لتسألن يومئذ عن النعيم বলে ঠান্ডা পানি আর ফরাগাত সুস্থতার কারণে ঠান্ডা পানি ও পানি খেতে মন না বলে খাবারের কোনো ব্যবস্থা আমি মালিক আমি তোমাকে দিতে পারলাম না আমি তো অমরক নয় কিন্তু তোমার কাছে যদি এমন হয় যে আমার কাছে কিছুই নেই কিন্তু পানি আছে মানে এই পানিটাও এমন এক নিয়ামত এটা তোমার জীবন বাঁচায় দেবে সুবহানাল্লাহ এই জন্য তুমি শুকর আদায় করো পানিটাও এমন নিয়ামত যে তুমি পানি খেও আল্লাহর শুকর আদায় করে আল্লাহর শুকরিয়া হিসেবে সিজদা দাও তুমি বলেন তো নবীদা নি হিসাবে সব'আশার ফস হিসাবে উমরতু তামাম সারাদিন কয়েক গিলাস পানি পান করেছো এটার হিসাব যদি জিজ্ঞাসা করা হয় তা তুমি সঠিকভাবে দিতে পারবে না ভুলে যাবে কয়েক গিলাস কিন্তু সারা জিন্দেগির হিসাব যদি চায় বলে ফারদা কুল্লু আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা ফারদা একা একা ডেকে তোমার হিসাব নেবে এজন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ইন্না আওয়ালা মা ইউসালু আনহুল আবদু ইয়াউমাল কিয়ামতি মিনান নাঈম কিয়ামতের ময়দানে নিয়ামত যা দিয়েছিলাম সেই সম্পর্কে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে আগে আল্লাহ তাআলা কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ রাসূল বলেন আইয়াকালা লাকা আলাম তাসিহু লাকা জিসমাকা আল্লাহ তাআলা তোমাকে সুস্থ নামক যে শরীর সুস্থ নসিব দিয়েছে সুস্থ শরীর না হলে কিছু করা যাবে শরীর না হলে কি মেম্বারে বসে বয়ান করা যাবে সুস্থ শরীর না হলে আপনি চাকরি করতে পারবেন সুস্থ শরীর যদি না হয় তাহলে কি আপনি একজন ডাক্তার হতে পারবেন তার মানে পুরো বডিকে দিয়েছে আল্লাহ তাআলা আল্লাহ বলেন আফালা তুবসিরুন তোমার দূরের নিয়ামতের কাছে যাওয়া লাগবে না তোমার নফসের দিকে তাকাও ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি তোমার নফসের দিকে যদি তাকাও যে কত নিয়ামত দিয়ে রেখেছি আমি এই নিয়ামতের হিসাব তুমি দিতে পারবে না এজন্য কিয়ামতের ময়দানে হিসাব প্রত্যেককে দিতে হবে হিসাব সহজ হলো ফা'বুদু তার ইবাদত করো ফাকুম মিনাস সাজিদিন ওয়াসজুদু ওয়াকতারিব সিজদা দাও আল্লাহর কাছের লোক হয়ে যাবে তোমার সব ভাগ হয়ে যাবে সুবহানাল্লাহ এমনি মন্দিরের কাছের লোক হলে বলে তোর ফিস দেওয়া লাগবে না যা এক বস্তা নিয়ে যা স্যার ফিরিয়ে বলে ওয়াসজুদু ওয়াকতারিব আল্লাহর কাছের লোক যদি কেউ হয়ে যায় আল্লাহ তাআলা তার সব ফ্রি করে দিবে জমিনের সব মাখলুককে তার খেদমতে লাগাই দিবে সুবহানাল্লাহ যে সমস্ত কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন আমরা একটু ফিকির করব আপনি যে এত নিয়ামতের মধ্যে ডুবে আছি মাত্র 2 ঘন্টা 24 ঘন্টা 2 ঘন্টা আল্লাহকে দিন আর মাত্র 22 ঘন্টা কারা কি করবে আমার নিজের কাছে প্রবেশ করে আল্লাহ বলে এটা মাফ করে এখানে আল্লাহ